মায়ের এই উপদেশ পালন করতে গিয়ে তাকে কেন এরূপ প্রহার সহ্য করতে হলো? কারণ এর মধ্যে তো তার কোনো দোষ ছিল না। আসলে বড়রা যে উপদেশ দিয়ে থাকেন ছোটদেরকে, সেই উপদেশাবলী তাদের ব্যক্তিগত জীবনেও প্রতিফলিত করা প্রয়োজন। ব্যক্তিগত জীবনে যদি তারা সেগুলিকে প্রতিফলিত না করতে পারেন, সেগুলিকে অনুসরণ করতে না পারেন, তাহলে ছোট্ট শিশুদের পক্ষে বোধগম্য হয়ে ওঠে না বড়দেরই দেওয়া উপদেশাবলী তারা কী রূপে পালন করবে, বা পালন করতে গিয়েও তাদেরকে যখন প্রহারের সম্মুখীন হতে হয়, প্রহার সহ্য করতে হয়, তখন সেটা তাদের কাছে আরও বড় জিজ্ঞাসা হয়ে দাঁড়ায় যে এক্ষেত্রে তার দোষ কোথায়। পরের প্রশ্ন ছিল, মহাভারতে কোন চরিত্রটি কেন অপুর সবচেয়ে ভালো লাগে? মহাভারতের কাহিনী শুনতে অপুর ভীষণ ভালো লাগতো এবং কুরুক্ষেত্রের যুদ্ধের কাহিনী তাকে ভীষণভাবে আকর্ষণ করত। কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণকারী বীর যোদ্ধাদের মধ্যে কর্ণকে তার সবচেয়ে ভালো লাগত, কারণ কর্ণের মৃত্যুটা তাকে ভীষণভাবে যেন ব্যথিত করে তুলত। নিরস্ত্র অসহায় কর্ণ বহু মিনতি উপেক্ষা করেই কিন্তু অর্জুন তাকে তীর নিক্ষেপ করে নিহত করেছিল। সুতরাং বীর কর্ণের এই অসহায় মৃত্যু অপুর শিশুমন মেনে নিতে পারেনি। এই অংশটি যখনই সে শুনত তখনই তার অশ্রুকে সে সংবরণ করতে পারত না এবং তার মনে হতো যে কর্ণ বীর হয়েও শুধুমাত্র ভাগ্যের বিড়ম্বনার কারণে, ভাগ্যের বিরূপতার কারণে তাকে অসহায়ভাবে মৃত্যুবরণ করতে হয়েছে। কিন্তু অপুর শিশুমন অর্জুনকে বীর রূপে গ্রহণ করলেও কিন্তু বীরের বরমাল্যখানি সে কর্ণের গলায় পরিয়েছে। কর্ণকে সে বীরের সিংহাসনে প্রতিষ্ঠিত করেছে নিজ হৃদয়ে। নেক্সট কোয়েশ্চেন, টিনের বাক্সে অপু কী কী রেখেছিল? এর মধ্য দিয়ে তার চরিত্রে কোন দিকের পরিচয় পাওয়া যায়? টিনের বাক্সে অপুর রাখা ছিল অতি সাধারণ কিছু বস্তু সামগ্রী, যেমন শুকনো নাটা ফল, খাপড়ার কুচি, 4 পয়সা একটি রং ওঠা পুরনো কাঠের ঘোড়া, 2 পয়সার একটি বাঁশি, তো ইত্যাদি নানান কড়ি ছিল লক্ষ্মীর ঝাঁপি থেকে, যেটা মায়ের অগোচরে সে সরিয়েছিল। তো এই সামগ্রীগুলি সে তার টিনের বাক্সে পরম যত্নের সঙ্গে রেখে দিয়েছিল। এগুলো তার কাছে অতি মূল্যবান সম্পদ রূপে গণ্য হতো। এই তুচ্ছ সাধারণ বস্তু সামগ্রী পরম সমাদরে মূল্যবান সম্পত্তি রূপে গণ্য হয়েছিল ছোট্ট অপুর কাছে, যার মধ্য দিয়ে যেগুলি অত্যন্ত যত্নের সঙ্গে রক্ষিত করে রাখার মূলে তার চরিত্রের সহজ সরল অনাড়ম্বর জীবনের পরিচয়টাই স্পষ্ট হয়ে ওঠে। আচ্ছা, এরপরে যেটা ছিল, থার্ড পার্টে দাঁড়াও কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া আছে? মানুষ বড় কাঁদছে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতাটি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। সকাল থেকে কবির কার কথা মনে পড়ছে? সকাল থেকে কবি পরোপকারী মনুষ্যত্ব বোধে পূর্ণ মানুষের কথাই মনে পড়ছে। কবি কিভাবে মানুষকে পাশে দাঁড়াতে বলেছেন? ভালোবাসার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, দ্রুততার সঙ্গে অসহায় দুর্দশাগ্রস্ত ক্রন্দনরত মানুষের পাশে দাঁড়াবার আহ্বান কবি জানিয়েছেন। কবিতাটিতে মানুষ শব্দটি কতবার ব্যবহার হয়েছে? মানুষ শব্দটি 8 বার ব্যবহার হয়েছে, যদিও 7 বার শুধু মানুষ এবং 1 বার মানুষ হস্যই কথাটা যোগ করা আছে, কিন্তু আমরা 8 বারই বলবো। দল বিশ্লেষণ করো। মানুষ, মা নুষ, দুটি দল, মা হচ্ছে মুক্ত দল, নুষ হচ্ছে রুদ্ধ দল। একলা, এক
লা, দুটি দল, এক হচ্ছে রুদ্ধদল, লা হচ্ছে মুক্তদল। ভেসে, ভে মুক্তদল, সে মুক্তদল। ভালোবেসে, চারটি দল, চারটি মুক্তদল। তারপরে প্রশ্ন, মানুষের পাশে মানুষ কিভাবে দাঁড়াতে পারে? মানুষের পাশে মানুষ ভালোবাসার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, সহৃদয়তার সঙ্গে দাঁড়াতে পারে। মানুষকে করুণা করছে বলে নয়, মানুষের দুঃখে দুঃখী হয়েই, মানুষের ব্যথায় সমব্যথী হয়েই মানুষকে তার পাশে দাঁড়াতে হবে, তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। কবি যখন অবক্ষয়িত সমাজ ব্যবস্থায় মানুষের দুঃখ, দুর্দশা, যন্ত্রণাকে দেখেছেন, সেই ক্রন্দনরত, অসহায়, যন্ত্রণা ক্লিষ্ট মানুষ কবি চিত্তকে ব্যথিত করেছে। কবি তখন মানবিকতা বোধ সম্পন্ন মানুষদের আহ্বান জানিয়েছেন, মনুষ্যত্ব বোধে পূর্ণ মানুষদের আহ্বান জানিয়েছেন। দাঁড়াও কবিতাটিতে প্রথম স্তবকে প্রকাশিত কবির অন্তর্নিহিত ভাবনা। 3টি করে পংক্তি দিয়ে এক একটি স্তবক হয়েছে। কবি প্রথমেই বলেছেন যে মানুষের অসহায়তার কথা। অসহায় মানুষ চোখের জলেই শুধু বুক ভাসাচ্ছে। সেই ক্রন্দনরত অসহায় মানুষরা কবিচিত্তকে ব্যথিত করেছে। মানবতাবাদী কবি এই সমস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়াবার জন্য, বিবেকবোধ সম্পন্ন, মনুষ্যত্ববোধে উদ্বুদ্ধ মানুষদের আহ্বান জানিয়েছেন তাদের পাশে দাঁড়াবার জন্য, এবং সেই সঙ্গে এসে ভেসে ভালোবেসে দাঁড়াবার কথা বলেছেন। আন্তরিকতার সঙ্গে আসতে বলেছেন, তাদেরকে ভালোবেসে তাদের পাশে দাঁড়াতে বলেছেন এবং ভেসে দাঁড়াতে বলেছেন, অর্থাৎ দ্রুততার সঙ্গে এসে তাদের অসহায়তা দূর করবার জন্য তাদের পাশে দাঁড়ানোর কথা বলেছেন। আচ্ছা, দাঁড়াও কবিতায় বললাম, কবিতাটির বিষয়বস্তু আলোচনা করুন। আমরা সমগ্র কবিতা জুড়ে কবির মানবিকতা বোধের প্রকাশই দেখতে পাই প্রতিটি ছত্রে। কবি মানুষের দুঃখে দুঃখী হয়েছেন, যন্ত্রণায় ব্যথিত হয়েছেন। সুতরাং সেই অসহায় মানুষদের দুঃখ, যন্ত্রণা, ব্যথা, বেদনাকে দূর করবার জন্য তিনি মানবিকতা বোধ সম্পন্ন, মনুষ্যত্ব বোধে উদ্বুদ্ধ মানুষদেরকে তিনি আহ্বান জানিয়েছেন। তাদেরকেই তিনি তুমি রূপে এখানে সম্বোধন করেছেন, যার কথা তার সকাল থেকে মনে পড়ছে, প্রতিটি মুহূর্তে মনে পড়ছে, এবং শুধুই মনে পড়ছে কখন তার আবির্ভাব হবে। অর্থাৎ মানুষ তার শুভ বোধকে জাগ্রত করে মনুষ্যত্ব বোধে পূর্ণতা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবে, ভালোবেসে, আন্তরিকতার সঙ্গে। এবং এই সঙ্গে কবি এখানে এটাও বলেছেন যে মানুষেরই চক্রান্তে মানুষ আজ বিপদগ্রস্ত, মুষ্টিমেয় স্বার্থান্বেষী মানুষের লোভের শিকার হয়েছে সংখ্যাগরিষ্ঠ মানুষ। সুতরাং সেই চক্রান্তের জাল ছিন্ন করে অসহায় মানুষদেরকে, বিপদগ্রস্ত মানুষদেরকে বিপদমুক্ত করতে হবে শুভবোধ সম্পন্ন মানুষদেরই। অর্থাৎ এখানে কবি কিন্তু মানুষের দুঃখের কথা যেমন বলেছেন, তেমনি আশাবাদী কবি আশা করেছেন যে মানুষের দ্বারাই অসহায় মানুষের মুক্তি ঘটবে, অসহায়তা দূর হবে এবং তাদেরও চেতনার প্রকাশ ঘটবে। আচ্ছা, এরপরে দেখো আছে বুকুর মায়ের নাম কি? সংক্ষিপ্ত প্রশ্ন। বুকুর মায়ের নাম হচ্ছে নির্মলা। বুকুদের বাড়ি কলকাতা কোন অঞ্চলে? ভবানীপুরে। ছেনুমাসিরা এসেছেন উত্তরপাড়া থেকে। বুকুর স্কুলের নাম আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। অতিথিরা বিদায় নেওয়া মাত্র বুকুর মা কী করেছিল? রণচণ্ডী মূর্তি ধারণ করে ছেলেকে প্রহার করেছিল। অতিথিদের আসার খবর জেনে বুকুর বাবা কী করেছিলেন? রেগে মেগে তিনি
লাল হয়ে বসেছিলেন। বুকুর মতে অতিথিরা চলে গেলে কি করতে হয় না, তাদের নিন্দে করতে হয়। বুকু কি বুঝতে পারেনি এ বিষয়ে তোমার ধারণা কি? বুকুর যেটা বুঝতে পারেনি সেটা হচ্ছে বড়দের আচরণ। বড়দের কোন আদেশটা কী রূপে পালন করলে বড়রা সন্তুষ্ট হবেন, খুশি হবেন, সেটাই ছোট্ট বুকুর পক্ষে বুঝে ওঠা সম্ভব হয়নি। কারণ বুকুর মায়ের যে উপদেশ ছিল যে সবসময় সত্য কথা বলতে হয়, কোনো কথা গোপন করতে নেই, সেই উপদেশ পালন করতেই বুকু অতিথিদের সামনে সকল কথা, মা বাবার গোপন কথাগুলিও অকপটে বলেছে, যার ফলে মা বাবাকে হেনস্থা হতে হয়েছে, অতিথিদের সম্মুখে তাদের অস্বস্তিতে পড়তে হয়েছে এবং পরবর্তীকালে এর জন্য অতিথিরা বিদায় নিলে বুকুকে প্রহারও সহ্য করতে হয়েছে। কিন্তু ছোট্ট বুকুর পক্ষে সম্ভব